সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে যে আজকে একটা কোনো হাটের ভিডিও না, এটা হচ্ছে আপনার একটা গ্রাম পর্যায়ের ভিডিও। বিষয় হচ্ছে যে আসলে মহিষ কীভাবে পালন করতে হয় সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা প্রথম পর্বে আশা করি খুব ভালো একটা রেসপন্স দিয়েছেন, ভালো একটা সাড়া দিয়েছেন আমাদের ওই ভিডিওর মাঝে। তো এই চাচার সঙ্গে একটু কথা বলবো যে আসলে চাচা কত বছর ধরে মহিষ পালন করছেন এবং এটা কী জাতের মহিষ এবং কদিন পালন করলেন এবং কতটাতে কিনেছে, এই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো কথা। আচ্ছা চাচা, আপনার বাসা কোন জায়গা? বাসা টলটলি পাড়া। বাসা টরডলিপাড়া। হ্যাঁ এটা হচ্ছে রাজশাহী জেলা হ্যাঁ। আর বাগা থানা। বাগা থানা। আর আপনাদের ইউনিয়ন কোন কোন পড়ে? ইউনিয়ন বাউসা। ইউনিয়ন আছে বাউসা না? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আকসেদ। আকসেদ। আচ্ছা, তো আজকে আকসেদ চাচার সাথে কথা বলবো। এই চাচার আছে দুইটা মহিষ আছে। তো চাচা, এই মহিষ দুইটা কতদিন ধরে পালন করতেছেন? এই ধরো মাস খানে হলে। ও 2 মাস আগে কিনছিলেন? এক এক মাস হচ্ছে। ও 1 মাস হয় না এখনো? হ্যাঁ। 1 মাস এখনো হয় নাই? আচ্ছা, 1 মাস এখনো হয় নাই, তো চাচা পালন করতেছেন। এটা কোন জায়গা থেকে কিনেছিলেন? সিটিঘাট। রাজশাহী সিটি হাট। আচ্ছা, তো চাচা রাজশাহী সিটি হাট থেকে কিনেছিলেন। তো চাচা রাজশাহী সিটি হাট থেকে কিনেছিলেন মই দুইটা। মোটামুটি এগুলো কতদিন করে বয়স আছে আনুমানিক আপনার ধারণা? ধারণা দাঁতে নিয়ে এখনো। এখনও দাঁতেনি না? আচ্ছা, এটা কতদিন পর দাঁততে পারে মই দুইটা? এই ধরো এখনো মাস 2-3 মাসের কমলা 4 মাসে এখন 4 মাস পালন করবেন। তারপরে গা যন্ত্র ব্যথা। তারপর সিনার বেচা কিনা। আচ্ছা, আপনি 4 মাস পর কত টাকা বিক্রি করতে পারবেন? 4 মাস ধরো ওই যে জোড়া বেচছিল 4 লাখ টাকা। কোন জোড়া? ইয়ার আগে কিন্তু ও ইয়ার আগে দেরি কিনেছিলেন? ইয়াও ধরো এরকমই। আচ্ছা, তো এর আগে যে জোড়া ছিলেন সেই জোড়া 4 লাখ টাকা বিক্রি করেছে এসে হিসাব। তো আপনি কত বছর ধরে এই মহিষটা পালন করতেছেন? আমি ধরেন প্রায় ছোটবেলার থেকে। ছোটোবেলার থেকে? আচ্ছা, তাও আনুমানিক মানে 20 বছর 25 বছর না? 25 বছরের আগে। আপনার যখন বয়স ছিল 15-16? হ্যাঁ। ওই সে আমল থেকে এত বছর ধরে মহিষ পালন করতেছেন। আর এই পর্যন্ত যত মহিষ কিনেছেন সব সম্পূর্ণ রাজশাহী সিটি হাট থেকে? না, আমরা কিনেছি সিটি ঘাট না, কাকন থেকে কিনেছি। হুম। তারপরে দাম করে কিনেছি। ঠিক নাই, সিটি ঘাট তো অল্প দিনের জন্য হলি। আচ্ছা আচ্ছা, সিটি হাট অল্প দিন হয়েছে না? আচ্ছা, চাচা বলছে সিটি হাট খুব অল্প দিনে থেকে হয়েছে এসে হিসাব। ঠিক আছে। তো চাচা, বিশেষ করে মহিষ পালন ক্ষেত্রে যদি কেউ প্রান্তিক খামার যদি কেউ শুরু করতে চায়, তো সেই হিসাবে কয়টা মহিষে শুরু করা উচিত? প্রান্তিক খরচ যদি ওই করতে চাই তাহলে ওই 2 জোড়া 5টা কিনতে হবে, কিনে পালন করতে হবে, তৈরি খরচ পাতি দেখতে হবে। এক জোড়া 2 জোড়া? 2 জোড়া 2 জোড়া 4টা? হ্যাঁ। আচ্ছা, প্রথম অবস্থায় 4টা মহিষ দিয়ে শুরু করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, চাচা বলতেছে যে আসলে 4টা মহিষ দিয়ে শুরু করলে সব থেকে ভালো হয় মহিষ পালন। তো আপনি যখন শুরু করেছিলেন সে আমলে তখন মোটামুটি এই কয়টা শুরু করেছিলেন? 2টি দিয়া। সেই টাইমে আপনি 2টা দিয়ে শুরু করেছিলেন? এখন গাড়ি বইতাম তো। ও, সেই টাইমে গাড়ি বইতেন। আর এখন তো মানে মাংস হিসেবে বেচা কেনা করেন। আচ্ছা, এই মহিষ 2টা কত টাকাতে কিনেছিলেন? তোমার 2,55,000 দিয়া। 2,55,000 টাকা দিয়া? তো চাচা 2,55,000 টাকা দিয়া এই মহিষ জোড়া সংগ্রহ করেছিলেন রাজশাহী সিটি হাট থেকে। তো আসলে মহিষ এবং হয়তোবা চড়াতে হয়, মহিষে চড়ালে হয়তোবা বেশি লাভজনক। হ্যাঁ, এই হচ্ছে রোডের পাশেই মহিষ চড়াচ্ছেন। তো মহিষে কি আসলে কখন কোন কোন টাইমে গোসল করাতে হয় বা কীভাবে খাওয়াতে হয় এটা বলেন তো? তোমার ওই যে ধরো তোমার ঠিক আছে, ধরো ওই গরম লাগলে তারপরে বলেন মহিষ কখন খাওয়াতে হয়? তারপরে ধরো ওই গরম ধরলে পারে এটা কখন গোসল করাতে হয়? দিনে তোমার ট্যাপ থাকলে পারে কিংবা থাকলে পারে তুমি
গায়ে পানি দেয়। দিনে কয়বার, একবার না দুইবার? গরমের দিনে 2-3 কি আছে। আচ্ছা, দিনে মানে 2-3 বার করা দেয় না? শীতের দিনে ধরো এক দিনে একবার করালেও হয়, আচ্ছা, করালেও হয়। মানে শীতের দিনে এক আধ বেলা করালেও হয়, না করালেও হয়। আচ্ছা চাচা, গরমের দিনে করাতেই হবে, গরমের দিনে করাতেই হবে। করাতেই হবে। তো মহিষ কি আসলে মানে চড়ালে বেশি লাভ, না হচ্ছে যে এই মানে নিজের খামারে আউট চাউর খাওয়ালে গেলে বেশি লাভ? আউট টাউট খাওয়ালে পারে, পুষ্টিকর খাদ্য দিলে পারে লাভ বেশি হবে। লাভ বেশি, এইভাবে চড়ালে লাভ বেশি, লাভ কম না? আমরা এখন অভাবে চালানো কিনতে পারিনি, খাওয়াতে পারিনি। আচ্ছা আচ্ছা, লিয়া বেড়ায় অভাবের কারণে মানে খাদ্য খার কিনতে হয় না, এই জন্যই লস হয় না? লিয়া বেড়ায়। আচ্ছা চাচা, সুন্দর একটা তথ্য দিয়েছেন যে বিষয় হচ্ছে যে এইভাবে ঘাস খাওয়ানোর থেকে আপনারা দানাদার যদি খাওয়াতে পারেন তাহলে সব থেকে আরও বেশি লাভবান হতে পারবেন। তুমি 2 সন্ধ্যা, জি জি, তুমি 2 সন্ধ্যা খাওয়া দিবে, দানাদার খাবার। হ্যাঁ দানাদার খাওয়া 2 সন্ধ্যা দিবে, দিয়া সকালে একবার, বিকালা ওই 4-5টার দিক দিয়ে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার মোট পালা হবে। তাহলে মহিষ পালন হয়ে যাবে না? 2 আচ্ছা, বেলা দিবে। ছোট মহিষ পালনের লাভ বেশি না বড় মহিষে লাভ বেশি? তোমার ছোট মহিষ দীর্ঘদিন পালা লাগে, বড় মহিষ কিছু দীর্ঘদিন কিছু কম পালা লাগে। এই জন্য একটু বড় মহিষে শুরু করলে ভালো না? হুম। আচ্ছা, তো ধরো এই মহিষ দুটি যাচ্ছি, তারপরে মাংস ধরবি 3 টাকা বেচবো। তেনাগান বেচবেন না? হ্যাঁ। আচ্ছা, আর ধরো একটু বড় কিনলে পারে, কত অল্পতে মাংস ধরে গেল, তুমি বেশি তো একদিন গরু পাললে কি গরু লস হইলে না লাভ হইলে নি? ঘর চাই নেই, 3 টাকা বেশি যে। আচ্ছা, ইয়াত লাভ বেশি না? আচ্ছা, গরুর থেকে এই হচ্ছে বিষয়, লাভ বেশি। এই জন্য আসলে চাচা মহিষ পালন করতেছে, এই হচ্ছে বিষয়। তার মানে বেশ শোনো, ধরো 4 লাখ টাকা হ্যাঁ, কিনা ছিল তোমার 35,000, 2,35,000, তাহলে কয় টাকা লাভ হইলি? তো মেলায় তো লাভ হয়েছে প্রায়। সেটা তাহলে এরকম আচ্ছা, এই হচ্ছে বিষয়। দিয়া তো এরকম করতে পারি। তো যাক চাচা, মহিষ জোড়া পালন ক্ষেত্রে আসলে দেখলেন, খুবই ভালো লাগলো চাচা। তাহলে প্রায় এই জোড়াতে এরকমই লাভ হবে না? আচ্ছা চাচা, আশাবাদী। তো এই জোড়াতে এরকমই লাভ হবে আশা করা যায়। তো যাই হোক, এই একটা ভিন্ন এরকম ভিডিওতে সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চাচা ভালো থাকবেন নাকি? আমাদের তাকান। তো চাচা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো চাচার জন্য সবাই দোয়া করবেন যেন আসলে এই মহিষরা সুন্দর করে লালন পালন করে যেন পালতে পারে। আর বিশেষ যে মহিষের ভিডিও নিয়ে আসলাম এই জন্যই, যে আপনারা নেক্সট টাইম যদি কখনো মহিষ পালন করেন, এই হচ্ছে বিষয়। এই জন্যে পান্তি খামারের সাথে কথা বললাম।